নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 391 নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1 থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 এদের মধ্যে যেটি শিল্প চর্চার ইতিহাস নয়। অপশান ঘয়ে অর্থনীতি। 1.2 খেলা যখন ইতিহাস, এই গ্রন্থটির লেখক অপশান ক্ষয় কৌশিক বন্দ্যোপাধ্যায়। 1.3 বামাবুদ্ধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? অপশান কয় উমেশ চন্দ্র দত্ত। 1.4 ডিরোজিও কর্তৃক একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল। অপশান কয় 1828 খ্রিস্টাব্দে। 1.5 নীলদর্পণ নাটকটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? অপশান গয়ে ঢাকা। 1.6 ভারতে ব্রিটিশ আমলে প্রথম আদিবাসী উপজাতি বিদ্রোহ হলো। অপশান গয়ে চুয়ার বিদ্রোহ। 1.7 উলগুলান কথার অর্থ? অপশান গয়ে বিরাট বিশৃঙ্খলা। 1.8 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন নেত্রী হলেন? অপশান গয়ে বেগম হজরত মহল। 1.9 ডক্টর অনিল শীল কোন শতকে সভা সমিতির যুগ আখ্যা দিয়েছেন? অপশান গয় 19 শতককে। 1.8 আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ আছে? অপশান ক্ষয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 1.11 কলকাতা বিজ্ঞান কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? অপশান ঘয়ে আশুতোষ মুখোপাধ্যায়। 1.12 কোন শিক্ষা প্রতিষ্ঠানকে গোলদিঘির গোলামখানা বলা হয়? অপশান গয় কলকাতা বিশ্ববিদ্যালয়কে। 1.13 সারা ভারত কিষাণ সভা কবে প্রতিষ্ঠা হয়? অপশান গয়ে 1936 খ্রিস্টাব্দে। 1.14 ভারতের প্রথম শ্রমিক ট্রেড ইউনিয়নের নাম কি? অপশান কয় মাদ্রাজ লেবার ইউনিয়ন। 1.15 ভারতের মাটিতে কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? অপশান গয় 1925 খ্রিস্টাব্দে। তারপরে 1.16 মাতঙ্গিনী হাজরা ভারত ছাড় আন্দোলনের যে স্থানে অংশগ্রহণ করেছিলেন? অপশান কয় তমলুক। 1.17 ভাইকম সত্যাগ্রহ কোথায় হয়েছিল? অপশান ক্ষয় কেরলে। 1.18 রশিদ আলী দিবস পালিত হয়? অপশান গয় 12 ফেব্রুয়ারি। 1.19 দ্য মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব গ্রন্থের রচয়িতা হলেন? অপশান গয় প্রফুল্ল কুমার চক্রবর্তী। 1.20 ভাষাভিত্তিক রাজ্যের দাবিতে প্রথম শহীদ শ্রীপট্টি শ্রীবাংলু ছিলেন? অপশান ক্ষয় অন্ধ্রপ্রদেশের। বিভাগ ক্ষয় 2 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 এক কথায় উত্তর দাও। প্রথম হচ্ছে কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়? 1836 খ্রিস্টাব্দে 1 আগস্ট। 2 নম্বরে ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে অঙ্কিত? উত্তরটি হল বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে। 3 নম্বরে ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 4 নম্বরে পুনা চুক্তি গান্ধী আম্বেদকর মধ্যে কবে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 1 হচ্ছে নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত, ভুল। 2.2 দুদু মিয়ার প্রকৃত নাম হাজি সজিয়াদুল্লাহ, এটাও ভুল। 3 নম্বরে বাংলায় ব্যঙ্গচিত্রের জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, এটা ঠিক। 4 নম্বরে তেভাগা আন্দোলন বাংলায় হয়েছিল, এটাও ঠিক। উপবিভাগ গয়ে 2.3 কস্তমের সঙ্গে খস্তম মেলা। হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট, সিং বঙ্গা, ধরতী আবা, দ্বারকনাথ ঠাকুর জমিদার সভা, সতীশচন্দ্র সামন্ত তাম্রবৃত্ত জাতীয় সরকার। এবার 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি রামমোহন লর্ড হার্স্টকে চিঠি লিখেছিলেন। ব্যাখ্যা 2টি ঠিক, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন করতে। 2 নম্বর বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। ব্যাখ্যা 3টি ঠিক, এই শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মনের বিকাশ ঘটত না। 3 নম্বর বিবৃতি ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। ব্যাখ্যা 1টি ঠিক, তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তারপরে 4 নম্বর বিবৃতি
1947 খ্রিস্টাব্দে দেশভাগ হয় ব্যাখ্যাতেন ঠিক এই ঘটনা ছিল সাম্প্রদায়িকতার ফলশ্রুতি। এরপর বিভাগ গয়ে 2-3 দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে সামাজিক ইতিহাস কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.2 কোন কোন নথিপত্রকে সরকারি নথিপত্র বলা হয়? এই যে সরকারি নথিপত্র বলতে বোঝায় পুলিশ, গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের রিপোর্ট, প্রতিবেদন, চিঠিপত্র ইত্যাদি। এটা লিখবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। 3.3 ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ কবে কেন বিভক্ত হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3.4 স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, যে উদ্দেশ্য, এত পর্যন্ত লিখবে। 3.5 তারিখ ই মোহাম্মদিয়া বলতে কি বোঝায়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.6 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.7 1857 সালের মহাবিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। আচ্ছা, 2 জন নেতার নাম লিখতে বলছে। প্রথমে লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ, তারপরে লিখতে পারো নানা সাহেব, তারপরে হচ্ছে কুনওয়ার সিং, এছাড়াও আহমদুল্লাহ, এগুলো নেতার নাম। আর যদি নেত্রী আসে তখন লক্ষ্মীবাই, ঝাঁসিতে লক্ষ্মীবাইয়ের নাম লিখবে, আর বেগম হজরত মহলের নাম লিখবে। বুঝতে পেরেছ? 3.8 মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন ছিল চার্লস উইলকিন্স কেন বিখ্যাত? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.10 বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3.11 মাদারি পাসি কে ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 3.12 মিরাট ষড়যন্ত্র মামলা কি? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.13 দলিত শব্দের অর্থ কি? গান্ধীজি দলিত বলতে কি বোঝাতেন? যে দলিত শব্দটি কথাটি এসেছে দলন শব্দ থেকে, যার অর্থ হলো দমিয়ে রাখা। আর গান্ধীজি, মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন। 3.14 মাস্টার দা সূর্য সেনের সহযোগী 2 নারী বিপ্লবীর নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো, 3.15 সর্দার প্যাটেলকে কেন লৌহ মানব বলা হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। 3.16 দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির দলিল বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ হয় 4 দাগে, প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও 7 বা 8টি বাক্যে। প্রথমে রয়েছে টিকা লেখো জীবনের ঝরাপাতা। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে,
পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 হুতুম প্যাঁচার নকশায় সমাজের কোন ছবি ফুটে ওঠে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পরপর দেখো। এতটা পর্যন্ত লিখবে। 4.3 কি কি কারণে 1855-56 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল? এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি যে সাঁওতাল বিদ্রোহের কারণ। এতটা পর্যন্ত লিখো। লেখার পরে তোমরা আরও রয়েছে, লক্ষ্য করো আরও কয়েকটা কারণে, যে বহিরাগত ব্যবসায়ীদের শোষণ, ইংরেজ কর্মচারী ঠিকাদারদের অত্যাচার, সাঁওতাল সমাজে ব্রিটিশ আইন প্রবর্তন, অরণ্যের অধিকার। এতটা পর্যন্ত, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে কারণ, সাঁওতাল বিদ্রোহের কারণ। 4.4 গোরা উপন্যাসে জাতীয়তাবাদের কোন ছবি ফুটে ওঠে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.5 বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ভূমিকা। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 4.6 বারদৌলি সত্যাগ্রহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.7 গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। দেখো উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 4.8 হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তরটি লক্ষ্য করে, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে।
বিভাগ উমর 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের কম বেশি 15টি বাক্যে উত্তর দাও। 5.1 প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 1857 সালের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। দেখে নাও বাবা, পরপর। এতটা পর্যন্ত লিখবে। 5.3 বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।